আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। হামদর্দ পাবলিক কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমি মোহাম্মদুল্লাহ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, হামদর্দ পাবলিক কলেজ। তো আমি তোমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান শুরু করেছিলাম। তো আজকে প্রথমেই আলোচনা করব লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব। অর্থাৎ কোন একটি লেন্সের সামনে কোন একটি বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় অবস্থান করবে সেটা আমরা দেখব। তাহলে এই প্রতিবিম্বের অবস্থান নির্ণয় আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে সমীকরণের সাহায্যে, আরেকটা হচ্ছে জ্যামিতিক আলোক রশ্মি চিত্র অঙ্কনের মাধ্যমে। তো প্রথমে আমরা দেখব জ্যামিতিক আলোক রশ্মি চিত্র অঙ্কনের মাধ্যমে কিভাবে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করা যায়। তাহলে চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি উত্তল লেন্স দেওয়া আছে এবং ও হচ্ছে এর আলোক কেন্দ্র, এফ হচ্ছে ফোকাস বিন্দু এবং সি হচ্ছে বক্রতার কেন্দ্র। এখন পি কিউ বস্তুটি প্রধান অক্ষের উপর আলোক কেন্দ্র থেকে একটু দূরে অবস্থান করছে। তাহলে এর প্রতিবিম্ব কোথায় অবস্থান করবে সেটা আমরা দেখব। আমরা জানি এই পি কিউ বস্তুটি থেকে অসংখ্য আলোক রশ্মি এই লেন্সের উপরে আপতিত হবে এবং প্রতিসরিত হয়ে প্রতিবিম্ব সৃষ্টি করবে। কিন্তু আমরা এই প্রতিবিম্ব অঙ্কন করার জন্য মাত্র দুটি রশ্মি চিত্র আঁকব। প্রথমটি হচ্ছে পি বিন্দু থেকে, বস্তুটির পি বিন্দু থেকে একটি প্রধান অক্ষের সাথে সমান্তরালে আপতিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে যাবে। আমরা জানি যে প্রধান অক্ষের সাথে কোনো আলোক রশ্মি সমান্তরালে গেলে এটা এর লেন্সের ফোকাস বিন্দু দিয়ে যায়। তারপর আমরা আরেকটা আলোক রশ্মি আঁকবো যেটা আলোক কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ ও বিন্দু দিয়ে যায়। আমরা জানি কোনো আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে যায় এটা সোজা প্রতিসরিত হয়ে যায়, অর্থাৎ এটা বাঁকা হয় না। তাহলে এই দুইটা আলোক রশ্মি আমাদের এখানে পি প্রাইম বিন্দুতে ছেদ করেছে, তার মানে এই পি বিন্দুটি প্রতিবিম্ব এই পি প্রাইম বিন্দুতে অবস্থিত। এখন আমরা যদি এখানে একটি লম্ব অঙ্কন করি তাহলে এখানে কিউ প্রাইম এবং পি প্রাইম হবে এই পি কিউ বস্তুটি একটি প্রতিবিম্ব। এখন আমরা যদি এটাকে আমরা এখান থেকে যদি দেখি, এই পাশ থেকে আমরা যদি এই পাশ থেকে দেখি, এটা যদি একটা পর্দার উপরে ফেলানো হয় তাহলে দেখব যে এই লক্ষ্যবস্তুটির একটি উল্টো প্রতিবিম্ব এবং লক্ষ্যবস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব দেখা যাচ্ছে। এখন এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই লক্ষ্যবস্তুটির অবস্থান হচ্ছে ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি কোনো একটি জায়গায়। এখন আমরা এই পি কিউ বস্তুটির প্রতিবিম্বের অবস্থান এই সূত্রের মাধ্যমেও আমরা বের করতে পারব। এখানে ইউ হচ্ছে পি কিউ বস্তুটির দূরত্ব, অর্থাৎ আলোক কেন্দ্র থেকে পি কিউ দূরত্ব হচ্ছে ইউ। এখানে আরেকটা বিষয়, আমরা সব সময় এখানে দূরত্বগুলা সবসময় আলোক কেন্দ্র থেকে মাপি। তারপরে এখানে এফ হচ্ছে ফোকাস দূরত্ব, অর্থাৎ এখান থেকে আলোক কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে এফ। এখন আমরা যদি লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ জানি এবং ফোকাস দূরত্ব লেন্সের ফোকাস দূরত্ব এফ জানি, তাহলে আমরা প্রতিবিম্বের অবস্থান বি এই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারব। তারপর আমরা দেখব এই পি কিউ বস্তুটিকে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখলে এর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়। তাহলে আমরা এই পি কিউ বস্তুটিকে যদি সামনে নিয়ে আসি, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে নিয়ে আসি, তাহলে এর প্রতিবিম্ব কোথায় অবস্থান করবে সেটা আমরা দেখব। তাহলে ঠিক আগের মতো পি থেকে প্রধান অক্ষের সমান্তরালে আরেকটা আলোক রশ্মি যাবে যেটা এফ দিয়ে, অর্থাৎ ফোকাস বিন্দু দিয়ে যাবে। তারপর আরেকটা আলোক রশ্মি যেটা আলোক কেন্দ্র দিয়ে সোজা যাবে এবং ওটা নতুন পি প্রাইম বিন্দুতে ছেদ করবে। তাহলে তখন পি কিউ বস্তুটির নতুন একটা প্রতিবিম্ব আমরা পি প্রাইম এবং কিউ প্রাইম আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা যদি আমরা এই পাশ থেকে দেখি তাহলে দেখতে পাবো যে এই লক্ষ্যবস্তুর চেয়ে বড় এবং উল্টো একটি প্রতিবিম্ব দেখতে পাবো। অবস্থানটা হবে বক্রতার কেন্দ্র থেকে দূরে। তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম যে আমরা কোন একটি লক্ষ্যবস্তুকে যদি কাছে নিয়ে আসতে থাকি, এর প্রতিবিম্ব আস্তে আস্তে
বড় হতে থাকবে এবং দূরে অবস্থান করতে থাকবে, এবং এটা আমরা এই সূত্রের মাধ্যমেও আমরা বের করতে পারবো। এখন আমরা বস্তুটিকে আরো কাছে নিয়ে আসবো, অর্থাৎ ফোকাস বিন্দু এবং আলোক কেন্দ্রের মাঝখানে নিয়ে আসলে এর প্রতিবিম্ব কোথায় হবে সেটা দেখবো। এখন আমরা পি কিউ বস্তুটিকে ফোকাস বিন্দু এবং আলোক কেন্দ্রের মাঝখানে রাখলাম। তাহলে আমরা ঠিক আবার আগের মতোই পি থেকে একটি সমান্তরাল আলোক রশ্মি ফোকাস দিয়ে যাবে, তারপর আরেকটি আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই দুইটা রশ্মি সামনের দিকে বাড়ালে কখনো মিলিত হবে না। তার মানে হচ্ছে আমরা যদি এদিক থেকে তাকাই তাহলে এই বিন্দুটার প্রতিবিম্ব দেখতে পাবো না, কিন্তু আমরা যদি এই পাশ থেকে তাকাই তাহলে এই আলোক রশ্মিগুলা পিছনের দিকে যদি আমরা বর্ধিত করি আমরা একটি অবাস্তব সোজা প্রতিবিম্ব দেখতে পাবো, এবং এটা লক্ষ্যবস্তুর আকারের চেয়ে অনেক বড় দেখা যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাস বিন্দু এবং আলোক কেন্দ্রের মাঝখানে রাখলে এর একটি অবাস্তব প্রতিবিম্ব এবং লক্ষ্যবস্তুর চেয়ে অনেক বড় একটি প্রতিবিম্ব আমরা দেখতে পাবো। তখন এই ক্ষেত্রে আমরা উত্তল লেন্সকে আতসী কাচ হিসাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ এটা দিয়ে আমরা লক্ষ্যবস্তুর কয়েক গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাবো। তাহলে আমরা দেখতে পারলাম যে উত্তল লেন্স দিয়ে লক্ষ্যবস্তুর বাস্তব এবং অবাস্তব দুই ধরনের প্রতিবিম্ব পাওয়া সম্ভব। এখন আমরা দেখব অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হয়। এবারে চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি অবতল লেন্স, এবং অবতল লেন্সের সামনে P2 একটি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র থেকে একটু দূরে অবস্থান করছে। এখন আমরা ঠিক আগের মতোই আবার P থেকে একটি আলোক রশ্মি সমান্তরাল আলোক রশ্মি লেন্সের উপর আপতিত হয়ে অবতল লেন্সের ক্ষেত্রে মোটা অংশের দিকে বেঁকে যায়, অর্থাৎ উপরের দিকে বেঁকে যায়, এবং এমন ভাবে বেঁকে যায় মনে হচ্ছে যে এটা ফোকাস বিন্দু থেকে আসছে। তারপর আমরা আরেকটা আলোক রশ্মি আঁকবো, সেটা P থেকে আলোক কেন্দ্র দিয়ে সোজা বরাবর চলে যায়। তাহলে এখান থেকে দুইটা আলোক রশ্মি এই বিন্দুতে মিলিত হয়েছে। আমরা এই পাশ থেকে যদি দেখি তাহলে এখানে PQ একটি অবাস্তব প্রতিবিম্ব এখানে দেখতে পাবো, অর্থাৎ সোজা অবাস্তব প্রতিবিম্ব আমরা এখানে দেখতে পাবো। এবার আমরা PQ বস্তুটিকে আরেকটু সামনে, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখলাম। তাহলে আমরা ঠিক আগের মতো আবার সমান্তরাল আলোক রশ্মি এমন ভাবে ছড়িয়ে যাবে মনে হবে যে ফোকাস বিন্দু থেকে আসতেছে। আরেকটা আলোক রশ্মি যাবে সেটা হচ্ছে O দিয়ে। তাহলে নতুন যে প্রতিবিম্ব সৃষ্টি হবে সেটা হচ্ছে নতুন P প্রাইম এবং Q প্রাইম। তার মানে এখানে আমরা যতই সামনে নিব বস্তুটার প্রতিবিম্ব ততই সামনে এবং আকারে একটু বড় হতে থাকবে, এবং এটা অবাস্তব এবং সোজা হবে। অবতল লেন্সের ক্ষেত্রে আমরা সবসময় অবাস্তব, সোজা এবং লক্ষ্যবস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব পেয়ে থাকবো। তারপর আমরা যখন সমীকরণ ইউজ করব তখন আমাদের কিছু চিহ্নের কথা বিবেচনা করতে হবে, অর্থাৎ এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব u। এখন আলোক রশ্মি যদি সরাসরি লেন্সের উপর আপতিত হয় তখন সেটাকে আমরা বাস্তব বলবো, অর্থাৎ তখন ইউর মান হবে ধনাত্মক। এবং লেন্সের উপর যদি লক্ষ্যবস্তুর আলোকে সরাসরি আপতিত না হয় তখন সেটা হবে অবাস্তব, অর্থাৎ ইউর মান তখন হবে ঋণাত্মক। তারপর প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্ব যদি প্রতিসারিত হয়ে কোনো বিন্দুতে সরাসরি মিলিত হয় তখন সেটা হবে বাস্তব, তখন বি এর মান হবে পজিটিভ। এবং যদি সরাসরি মিলিত না হয় এবং কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় অর্থাৎ অবাস্তব হয় তখন বি এর মান হবে ঋণাত্মক। তারপর ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব সবসময় উত্তল লেন্সের ক্ষেত্রে ধনাত্মক হবে এবং অবতল লেন্সের ক্ষেত্রে সবসময় ঋণাত্মক হবে। তারপর রয়েছে রৈখিক বিবর্ধন, অর্থাৎ লিনিয়ার ম্যাগনিফিকেশন। বিবর্ধন বলতে বোঝায় প্রতিবিম্বের দৈর্ঘ্য, উচ্চতা বা আকার এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, উচ্চতা বা আকারের অনুপাত, অর্থাৎ প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় কত গুণ বড় বা ছোট। তাহলে আমরা এটা লিখতে পারি m প্রতিবিম্বের দূরত্ব এবং লক্ষ্যবস্তুর দূরত্বের অনুপাত। এখানে একটি মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। আমরা প্রথমে দেখেছিলাম উত্তল লেন্সের ক্ষেত্রে যখন লক্ষ্যবস্তুকে ফোকাস দূরত্বের বাইরে রাখা হয় তখন এর প্রতিবিম্ব উল্টা আকারে দেখা যায়। এই জন্য এই মাইনাসটা দিয়ে বোঝাচ্ছে যে বিবর্তন হয়েছে, যে প্রতিবিম্ব সেটা উল্টা আকারে রয়েছে।
অথবা আমরা এটাকে পরমাণ দিয়েও লিখতে পারি। এখানে তোমাদের জন্য দুটি বাড়ির কাজ দেওয়া আছে। প্রথমে উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর ফোকাস বিন্দুতে থাকলে এর প্রতিবিম্ব কোথায় হবে জ্যামিতিক রশ্মিচিত্র অঙ্কনের মাধ্যমে দেখাও, এবং উত্তল লেন্সের ফোকাস দূরত্ব তুমি নিজে যে কোনো একটি মান ধরে তারপর লক্ষ্যবস্তু এই ফোকাস বিন্দুতে রাখলে সমীকরণের সাহায্যে প্রতিবিম্বের অবস্থান বের করো। তারপরটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব কোথায় অবস্থান করবে চিত্রে এঁকে দেখাও। আশা করি তোমরা এই বাড়ির কাজ দুটি করবে এবং ছবি তুলে কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ সবাইকে।